কোন ধর্ম আপনার আমার মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই ইসলাম ধর্ম সম্পর্কে প্রত্যেকটা মানুষকে কিন্তু কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, ঠিক না বল? এজন্য আমার ভাইরা যারা এখানে, আপনার আমল যদি খারাপ হয়ে যায় বান্দা, আপনার আমলটা যদি আপনি নষ্ট করে ফেলেন দুনিয়ার জীবনে মমতাজের গান শুনে, আপনি যদি জেনা করে জীবনটাকে নষ্ট করে ফেলেন, আপনি যদি সুদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেন, কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তখন আপনি বলবেন লা হাল আদ্রি, আমি তো কিছুই বলতে পারতেছি না। এখন মুসলমান প্রশ্ন হলো এই জায়গায়, কোন বান্দাকে যদি বলা হয় তোমার রব কে, অথচ দুনিয়ায় তুমি নিজেকে মুসলমান দাবি করলা, আর কবরে গিয়ে তুমি যদি আল্লাহকে রব বলতে না পারো, ও মুসলমান, তোমার চাইতে কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে একটাও আছে নাকি? এরপর 2 নাম্বার তোমাকে প্রশ্ন করা হবে আমার দ্বীনুকা, তোমার ধর্মটা কি ছিল? এই যে 10টা ইসলাম ধ্বংসাত্মক কাজের 3 নাম্বার হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি মানা যাবে? কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্ন, ফেরেশতা যখন আপনাকে বলবে আমার দ্বীনুকা, তোমার ধর্ম কি ছিল? ও বান্দারা, আপনি যদি হিন্দুদের দেবীর পূজা দেখতে যান, তাহলে আপনি কি আপনার ধর্মের কথাটা বলতে পারবেন নাকি? পারবেন? পারবেন না। এজন্য আমার ভাইরা, ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা যাবে না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু ওয়েস্টার্ন কালচার গুলো বেশি মানে, ভারতের নরেন্দ্র মোদীর আদেশ মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা খুব মানে, তারা ইসলাম বিদ্বেষী, যেইটাই বলতেছে তারা সেইটাই শুনতেছে। তার অর্থ হলো আপনি ইসলামটাকে খারিজ করে ওই বাতিল পন্থীদের পাশার আপনি গোলাম হয়ে গেছেন। অথচ কোরআনে কারীম বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহর ধর্ম ইসলাম ছাড়া যদি কোন মানুষ অন্য কোন ধর্মকে গ্রন্থ হিসাবে মানে, অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মক্কা শরীফে গিয়ে একবার কেন 2 বার কেন মক্কা মুআজ্জামায় গিয়া আপনি যদি 112 হজ করে আসেন, ফালাইয়ুকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ ইসলামটাকে তুমি গ্রহণ করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত 100 হজ করলেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে? এজন্য বলছিলাম বন্ধুগণ, ইসলাম ধ্বংসকারী 10টা কাজের 3 নম্বর হলো আল্লাহর দ্বীন তথা ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম মানা যাবে না। এখন এই যে ইসলাম ধর্ম, আজ আল্লাহ পাক আপনাকে আমাকে কমপ্লিট কোড একটা লাইফ দিলেন, সেটা হলো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। অথচ বিগত যারা স্বৈর শাসক ক্ষমতায় যারা ছিল, এরা কিন্তু ইসলাম ধর্মটাকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এরা রাষ্ট্র ধর্ম ইসলাম হবে তাদের গা জ্বালা পোড়া করে, রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তাদের অসুবিধা হলো একটাই, তাদের চেয়ারটা কিন্তু আর ঠিক থাকবে না, এটা ভয় ছিল তাদের। এজন্য তারা চায় নাই যে রাষ্ট্র ধর্ম কখনো ইসলাম এই পৃথিবীতে কি করুক, আসুক, এরা তারা চায় নাই। এজন্য আমার ভাইরা, ইসলাম ধ্বংসকারী 10টা কাজের 3 নম্বর হলো আল্লাহর দ্বীন তথা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে মানা যাবে না। এবার নাম্বার 4 আসেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।